उत्तर प्रदेशे जाले पाक चर मुर्दाबाद থেকে গ্রেফতার আইএসআই চর শাহজাদকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের এটিএস। ধৃত শাহজাদ উত্তর প্রদেশের রামপুরের বাসিন্দা। ব্যবসার আড়ালেই নাকি বারবার পাকিস্তান যাত্রা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার, ভারতে থাকা আইএসআই এজেন্টদের টাকাও জোগাতো শাহজাদ। আইএসআই এর হয়ে ভারতে এজেন্ট জোগাড় করত ধৃত। ভারতীয় তরুণদের মগজ ধোলাই করে পাকিস্তানে পাঠাতো শাহজাদ। নতুন এজেন্টদের ভিসার বন্দোবস্ত করে দিত আইএসআই এজেন্টদের ভারতের সিম কার্ডও জোগাড় করে দিত এই শাহজাদ। পাকিস্তানকে সবক শিখিয়ে এবার বাংলাদেশকে জব্দের পালা। পদ্মাপাড়ের বাণিজ্যে বড় কোপ ভারতের। স্থলপথের সব দরজাই বন্ধ। পোশাক সহ একাধিক পণ্য আমদানিতে মানা সমুদ্রপথে ব্যবসায় ছাড়। আর এর পাশাপাশিও অন্যান্য খবরের দিকে অবশ্যই নজর রাখতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের রানী, আইএসআই এর চোখের জ্যোতি রানী, ইউটিউবারের আড়ালে পাক চর। ভারতের ঘর শত্রু বিভীষণ গেছিল পেহেলগাঁওতে, সঙ্গে ছিল আর এক ইউটিউবার ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা। সেখানেই কি রেকি করে এসেছিল জ্যোতি আর প্রিয়াঙ্কা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কখনো লাহোরে, কখনো গেছে বাংলাদেশ, কখনো চীনে, बुलेट ट्रेन भी बोल सकते। কখনো কাশ্মীরের পেহেলগাঁও। आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। जय जगन्नाथ जी। दोस्तों अभी हम लोग उड़ीसा কখনো ওড়িশার পুরী, जय जगन्नाथ जी मंदिर के কখনো আবার ব্যারাকপুর। ট্রাভেল ব্লগার, ঘুরে ঘুরে ভিডিও করে, তোলে ইউটিউব চ্যানেলে। এর আড়ালে পাক চর হিসেবে কাজ জ্যোতি রানী মালহোত্রা। ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। What's up? This is your Joe. Welcome to the channel. যেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। বাড়ি হরিয়ানার হিসারে। একাধিকবার পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ, এই দুই দেশেই গিয়েছে জ্যোতি। जो का सफर होगा चाइना की फास्टेस्ट बुलेट ट्रेन। वेलकम टू बांग्लादेश रेलवे। গিয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে। आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। যেখানে 22 এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা, খুন করে নিরীহ 26 জন নাগরিককে। ভিডিও বানানোর নামে গিয়েছে পুরীতেও, যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা, যে চাঁদিপুরে রয়েছে ডিআরডিও লঞ্চ প্যাড। কলকাতা এসে গিয়েছে ব্যারাকপুরে, বলছে বিরিয়ানির জন্য, কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন, কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট। তাহলে কি ইচ্ছে করেই এইসব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি, যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায়? আর পেহেলগাঁওয়ে গেছিল কি করতে? জঙ্গি হামলার আগে রেইকির জন্য? सीधा जो ये नेशनल हाईवे 44 जाता है जम्मू की ओर, और यहाँ से हम अभी मुड़ने वाले हैं पहलगाम के लिए। वेलकम टू पहलगाम। लगभग 5 फीट तक स्नो। চারিদিকে বরফে বরফ। শ্রীনগর থেকে গাড়িতে পেহেলগাঁও। দেখুন ভালো করে, পাক গুপ্তচর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জ্যোতির সঙ্গে গাড়িতে কে বসে? ইনিও ইউটিউবার, ওড়িশার বাসিন্দা, নাম প্রিয়াঙ্কা সেনাপতি। प्रियंका, कल से तू पूछ रही थी ना कि कांगड़ी क्या होती है? ये है वो कांगड़ी। পেহেলগাঁওয়ের কাছে একটি রিসর্টে ওঠে জ্যোতি, সঙ্গে প্রিয়াঙ্কা। 8:30 बजे आए हम। ভারতে ঢুকে নাশকতা, দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে চলে যাচ্ছে। তা পাচার করছে ঘর শত্রু বিভীষণ রায়। এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসার থানার পুলিশ। জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির নাম। ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वाज इन टच विथ PIOs. She had also visited Pakistan multiple times. She has also visited China once. के थ्रू और भी जो इंडियन कॉन्टैक्ट्स हैं, तो हम उसको भी इन्वेस्टिगेट कर रहे हैं। तो हमें कुछ लीड्स मिली हैं कि कुछ और लोग भी इन्वॉल्व हैं। জ্যোতির মতো প্রিয়াঙ্কাও ইউটিউবার।
পেহেলগাঁও থেকে পুরী, জ্যোতির পাশে প্রিয়াঙ্কা। পুরীতে জ্যোতি ট্যুর গাইড ছিলেন, প্রিয়াঙ্কা সেনাপতি। দুজনে একাধিক টুরিস্ট স্পটে ঘোরেন। ये है जोग, ये है प्रियंका। Welcome to Pakistan Railway. গোয়েন্দারা জানতে পেরেছেন জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে যায়। তার ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ভিডিও 6 লাখ। प्रियंका পাকিস্তানে যান প্রিয়াঙ্কাও। और मैं এই প্রিয়াঙ্কাও কি আসলে একজন পাক গুপ্তচর? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। प्रियंका जो लड़की है वो भी पाकिस्तान गए थे, करतारपुर गए थे, गुरुद्वारा में घूम के आए थे, तो उनका क्या इस सब जांच होगा? किसी भी प्रकार की एक्टिविटीज़ में उनका क्या इन्वॉल्वमेंट है, सभी चीज़ों को हम जांच कर रहे हैं और एक बार ही जब जांच की प्रक्रिया पूरी खत्म हो जाएगी उसके बाद हम सारा चीज़ों को सामने लेके आएंगे। পুলিশ জানিয়েছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি, যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে। দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি। এখানেই প্রশ্ন, একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক? গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করছিল, পাকিস্তানের থেকে মোটা টাকা পেত। এই মানি ট্র্যাপেই সে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে, এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত, তাদের ফেলতো হানি ট্র্যাপে, তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত। হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয়, যাতে করে যারা এই ধরনের সেনসিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা, এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং। আমার মনে হয় শুধুমাত্র একা উনিই আছেন তা নয়, এটা একটা গ্যাং কাজ করে। কালনায় শিশুদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত। এবং আপনাদের জানিয়ে রাখি 26 এপ্রিল বাড়ির পাশেই পুকুরে উদ্ধার হয় শিশুদেহ। ত্রিবেণী শ্মশান ঘাটে কবর দেওয়া হয় মৃত শিশুকে, আর কবর দেওয়ার পরে আবার শিশুকে তুলে ময়নাতদন্ত। কিন্তু কেন, আমরা জানবো। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছে। সোমনাথ, কবর দেওয়ার পর শিশুকে তুলে কেন ময়নাতদন্ত, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য ফের তোলা হলো শিশুর মৃতদেহ। গত 26 তারিখে বাড়ির সামনে পুকুরে শিশুকন্যা সঞ্চিতা মৃতদেহ উদ্ধার হয় এবং পরিবারের সূত্রে যেটা জানা যায় যে তাদের মনে হচ্ছে যে তাকে খুন করা হয়েছে। সেই অভিযোগে 6 তারিখে তার ঠাকুমা থানায় একটা অভিযোগ করে। তারপরে 16ই মে আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ফের ময়নাতদন্তের নির্দেশ দেয়। রবিবার ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকায় ওই যে কবরস্থান যে ত্রিবেণী থেকে সেই শিশুদেহ উদ্ধার করে মাটি থেকে খুঁড়ে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। বেশ, ধন্যবাদ। আমার মেয়েটা জলে ডুবে মারা গেছে। জলে ডুবে গেলে হাত পা সাদা হয়ে যাবে বা স্কিনগুলো কুচকে যাবে, তো কচি চামড়া, তো আরও বেশি কিছু হবে। তারপর পেটে জল নেই, মুখটা একদম স্বাভাবিক আছে, মাথা চুলগুলো একদিকটা নিচে একদিকটা শুকনো, পরনে প্যান্ট ছিল, প্যান্টটা নেই, হাতে পায়ে যে সমস্ত অলঙ্কার ছিল, মুকুট, হাতের চুড়ি, গলার হাত সব আছে। সেগুলো আমার মনে একটা সন্দেহ দেখা, তোমরা পোস্টমর্টমের জন্য একটা আবেদন জানায়। আমার আইডিয়া কেউ ওটা মেরে জলে ফেলে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার বিবিরহাটে ভয়াবহ আগুন। কাকবরে আগুনে ভস্মীভূত কাঠের গোদাম, মজুদ দাহ্যে আগুন ছড়ায় আশপাশের বাড়িতেও। আরো বিস্তারিত জানবো, অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, এখন কি পরিস্থিতি রয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গিয়েছে? কেউ কি আটকে রয়েছেন? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। শুধুমাত্র কাঠের আগুন, গুদামে আগুন নয়, তার পাশাপাশি 3টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং 3টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এবং দমকলের আধিকারিকরা জানাচ্ছেন বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল, সেটিও একটি ব্লাস্ট করেছে এবং কাঠের গুদামে প্রথম আগুন লাগে এবং সেখান থেকেই এই কাঠের গোলার আশেপাশের যে বাড়ি, সেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ভোর 3টে নাগাদ আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরেই বিষ্ণুপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। বিষ্ণুপুর থানার পুলিশ দমকলকে খবর দিলে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়নি, কারণ বড় কাঠের গোলা। সেই কাঠের গোলার এক প্রান্তে আগুন লাগে, অপর প্রান্তটি সম্পূর্ণরূপে আগুন ধরে যায় এবং সেখানে
শুধু দাহ্য পদার্থ থাকার কারণেই কিন্তু একেবারেই পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ অর্পণ। আগুন লেগেছে, বাড়ি জ্বলছে, কাঠের গোডাউন, একজন বাড়ি, দুটো একটা সিলিন্ডার বাস্ট করেছে। ইনভেস্টিগেশন হবে কিভাবে লেগেছে বা কোথা থেকে হয়েছে। আগুন 100% নিয়ন্ত্রণে। ২৪ পরগনায় সরকারি খাল নিয়ে অভিযোগ। কুলতলিতে সরকারি খাল দখল করে দোকানঘর তৈরি, আর মিনাখায় সরকারি খাল ভরাট। এই দেখুন, খালের বুকে তৈরি করা হচ্ছে একের পর এক দোকান ঘর। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মইপিট। এখানকার বৈকুণ্ঠপুরে শনিবারের বাজার এলাকায় রয়েছে সেচ দপ্তরের খাল। সেই খালের বুকে একের পর এক দোকান আর ঘর। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসীর। মইপিট শনিবারে বাজারের উপরে একেবারে সরকারি খাল, সেখানে ঘর উঠেই যাচ্ছে। এ তো খাল দুদিন পরে এই যে ঘর উঠে যাওয়ার ফলে সেখানে তো খাল আস্তে আস্তে জল নিকাশি বন্ধ হয়ে যাবে। অভিযোগ কোথায় করব, কার কাছে করব, কোথায় যাব? অভিযোগ করলেও কিছু হবে না। এটা খালের উপর নয়, খাল ছেড়ে এটা রায়ত সম্পত্তি এবং কেনা সম্পত্তির উপরে ঘর হচ্ছে। বাসস্থান নয়, থাকার জন্য দোকান ঘর করছি, পারমিশন করিনি। এটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি, ওটা করে দিবে। যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে। আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে, ঠিক আছে। না পারমিশন না, ঘর করছি স্যার এরকম বললাম, ঠিক আছে করো। যেহেতু প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে, অতি অবশ্যই এখনই আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখন আমরা অ্যাকশন নেব। খালের জলে ফেলা হয়েছে মাটি অনেকটা জায়গা জুড়ে। এটা উত্তর ২৪ পরগনার মিনাখার বকচড়ার সরকারি খাল। গত ১ মাস ধরে এই খালের পাড়ে বাড়ি তৈরি করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির পাশাপাশি মাটি ফেলে খালের একাংশ বুঝিয়েও দিচ্ছেন তিনি। এমন চলতে থাকলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন, তাতে নতুন করে ওই খালের ওপরে টোটাল প্রায় ৩০-৩৫টা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয়। খালটা একদম পুরো বন্ধের পথে। ১৫০ বছর আগেকার বিল্ডিং, এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এ তো কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নাই বলে একটু রাখা হয়েছে, ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নেব। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেও নি। এটাকে আবার তদন্ত করে দেখছি, দেখে যদি সত্যিই যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি আইনানুগ যা ব্যবস্থা নেওয়া আমি বলে দিচ্ছি। উত্তর ২৪ পরগনা থেকে অনুপম সাহা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ ১৮ বাংলা।